কি অবস্থা ভাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ, এই তো আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আছি ভালোই। হুম, তো আজকে আমি তোমাকে ডেকেছি কারণ তুমি অলরেডি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পেয়ে গেছো। হুম, তো তুমি তোমার স্টোরিটা আসলে আমাদের মাঝখানে শেয়ার করবে যে তুমি কিভাবে ভিসাটা পেয়েছো, হুম, হুম, কতদিন টাইম লাগছে, কবে তুমি প্রসেসটা স্টার্ট করছো। তো হুম, এই সব বিষয়গুলো যদি তুমি বলো তাহলে হচ্ছে যারা আমাদের স্টুডেন্ট আছে জুলাই ইনটেকে হুম, অস্ট্রেলিয়াতে ব্যাচেলর করতে যাবে এবং মাস্টার্স করতে যাবে, তারা কিভাবে প্রিপারেশন নিবে। তো এই সম্পূর্ণ বিষয়গুলোই আজকে তুমি একটু যদি আমাদের সাথে শেয়ার করতা তাহলে আমরা সবাই অনেক বেশি হচ্ছে উপকৃত হতাম। হুম, হুম, তো বেশি কথা বাড়াবো না। তো আমি তোমাকে যে কোশ্চেনগুলো করি, হুম। আশা করি এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি প্রপারলি দিলে যারা স্টুডেন্ট আছে তারাও মোটিভেট হবে এবং তারাও ইনশাল্লাহ অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। হুম, তো সর্বপ্রথম আমি তোমাকে যে কোশ্চেনটা করব, হুম, হুম। তুমি এসএসসি এক্সাম দিয়েছিলে কত সালে? আমি হচ্ছে বিশ্বেশ্বর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে 2020 সালে আমার এসএসসি কমপ্লিট হয়। আচ্ছা, তুমি কোন ডিপার্টমেন্টে ছিলে, লাইক আম- সায়েন্স, আর্টস আর আমার কমার্স? হচ্ছে এসএসসি এইচএসসি দুইটাই বিশ্বেশ্বর মোহাম্মদ থেকে এবং সায়েন্স বিভাগের উপর, আর হচ্ছে আমার এইচএসসি হচ্ছে 2022 সালে। 2022 সালে। তো হুম, 2022 সালে যখন তুমি এইচএসসি কমপ্লিট করেছো, হুম। এরপর তুমি কি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছিলে? হ্যাঁ, আমি হচ্ছে 2023 সালে হচ্ছে এআইইউবি ইউনিভার্সিটিতে ভর্তি হই আর কি। আহ, কোন সাবজেক্টে তুমি এআইবি তে ভর্তি আমি হচ্ছে হয়েছিলে? কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা। তো তুমি আমার মাধ্যমে কবে হচ্ছে তোমার ডকুমেন্টস গুলো সর্বপ্রথম হচ্ছে দিয়েছিলে? আমি হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকে। 2024 এর টোয়েন্টি মানে ফোর হ্যাঁ, নভেম্বরের ফার্স্ট উইকে ফার্স্ট আমাকে উইকে। ডকুমেন্টস দিয়েছিলে। তো তুমি তো আসলে 2022 এর স্টুডেন্ট, তো 2025-এ তুমি স্টুডেন্ট ভিসা পেয়েছো। তো তোমার তো হচ্ছে ক্রেডিট ট্রান্সফার হ্যাঁ। হয়েছে। তো যখন তুমি এআইইউবি তে ভর্তি হয়েছিলা, হুম। তোমার কত ক্রেডিট হচ্ছে কমপ্লিট হয়েছিল? আমি হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করি তখন হচ্ছে থার্ড সেমিস্টারে ছিলাম, আমার 48 ক্রেডিটস কমপ্লিট হয়েছিল। ওকে। তো তুমি কেন হচ্ছে অস্ট্রেলিয়া চুজ করলা? আমার অস্ট্রেলিয়া চুজ করার মেইন কারণ হচ্ছে ওদের ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেম, প্লাস হচ্ছে ওকে। ওদের রিসার্চ ফেসিলিটিস, আর আচ্ছা। হচ্ছে বেটার লাইফস্টাইল, সবকিছু মিলে অস্ট্রেলিয়া চুজ করা। আচ্ছা, তুমি আইএলটিএস দিয়েছিলে আর পিটি দিয়েছিলে? আমি হচ্ছে পিটি দিয়েছিলাম। আমি তো তোমার সবকিছুই জানি, আসলে হ্যাঁ, যারা জানে না হ্যাঁ, হ্যাঁ। তারা আসলে তোমার কথা শুনে আসলে হুম, হুম, অনেক বেশি মোটিভেশন পাবে, হুম, হুম, আমি মনে করি। তো হুম, আমি কখনোই আসলে ভিডিও করিনি, হুম, বাট এই প্রথম হচ্ছে এভাবে হচ্ছে ভিডিও করতেছি ভাইয়া। হুম, তো আরেকটা বিষয় হুম, হচ্ছে, হুম, হুম, যখন তুমি আমাকে ডকুমেন্টস গুলো দিয়েছিলে, আমি হুম, যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছিলাম, হুম। তো কতদিন পরে তুমি তোমার অফার লেটার পেয়েছিলে? আমার প্রায় 20 দিনের মতো সময় লেগেছে অফার অফার লেটার লেটার আসতে। আসতে? হ্যাঁ, আচ্ছা, এটা তো ক্রেডিট ট্রান্সফার ছিল, হ্যাঁ, তো ক্রেডিট ক্রেডিট ট্রান্সফার। ট্রান্সফারের 20 দিনের মধ্যে তুমি অফার লেটার পেয়েছো। ওকে, ফাইন। হুম, তো এই যে 20 দিন পরে যখন তুমি অফারটা অ্যাকসেপ্ট করেছো, হুম, হুম, যখন তোমার ফাইনান্সিয়াল ডকুমেন্ট গুলো হচ্ছে আমার কাছে দিয়েছিলে, হুম, হুম। তো আমরা ডকুমেন্টস তৈরি করতে কতদিন টাইম নিয়েছিল? কিছু হচ্ছে ফিনান্সিয়াল অ্যাফিডেভিটের বিষয় ছিল, এগুলো প্রায় 1 সপ্তাহের মতো সময় লেগেছে। এক সপ্তাহের মতো সময় লেগেছিল। হুম। তুমি ব্যাংকে কত টাকা হচ্ছে স্পন্সর দেখাইছিলে? আমি প্রায় 90 লাখ। 90 লাখ টাকা হ্যাঁ। স্পন্সর, ওকে, দ্যাটস ফাইন। হুম, হুম, এরপরে হচ্ছে আমরা যখন হচ্ছে তোমার ফাইনান্সিয়াল ডকুমেন্ট গুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল রেডি করে ইউনিভার্সিটিতে সাবমিট করেছি, হুম, হুম। তো তোমার কি ইউনিভার্সিটি থেকে কোনো ইন্টারভিউ হয়েছিল? হ্যাঁ, ওখানে হচ্ছে আমাকে একটা জিটি ইন্টারভিউ নিছে। এখানে এটা হচ্ছে 5 to 7 মিনিটস এর ছিল। আচ্ছা। ফার্স্ট অফ অল ওখানে হচ্ছে আমার ডেট অফ বার্থ জিজ্ঞেস করছে। তারপর ওকে। হচ্ছে আমার জিমেল আইডি। তারপর ওকে। হচ্ছে কিছু আমার কোনো ভিসা রিফিউজাল আছে কিনা ওটা জিজ্ঞেস ওকে। করছে। এর পরে হচ্ছে আর কিছু ফিনান্সিয়াল ডকুমেন্ট জিজ্ঞেস করছে। আচ্ছা, মানে তোমার যে ফাইনান্সিয়াল স্পন্সর যে ছিল ওই সম্পর্কে কিছু হ্যাঁ, কোশ্চেন জিজ্ঞেস জিজ্ঞাসা করছে। করেছে। আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটিতে হচ্ছে যাচ্ছ? আমি হচ্ছে সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ফেব্রুয়ারি ইন্টারভিউ। ফেব্রুয়ারি ইনটেকে। তো সুইনবার্ন ইউনিভার্সিটি এন্ড টেকনোলজিটা তো মেলবোর্ন ক্যাম্পাসে হ্যাঁ, যাচ্ছ, মেলবোর্ন তাই তো? ক্যাম্পাস। ওকে, ফাইন। তো তোমার জিটি ইন্টারভিউ হওয়ার মানে কত টাইমের মধ্যে তোমার জিটি ক্লিয়ারেন্স পেয়ে গেছো? আমি এর পরের দিন সকালে একদম ভোরেই পেয়ে গেছি। হ্যাঁ, মানে 4 AM, আই 4 হোপ। AM, হ্যাঁ। আমি হচ্ছে মেল হ্যাঁ, হ্যাঁ, পেয়েছিলাম। হ্যাঁ। তো আচ্ছা,
এরপরে হচ্ছে যখন এর কয়েকদিন পর আমরা হচ্ছে সিইউর জন্য অ্যাপ্লিকেশন করেছি। তো সিইউর জন্য অ্যাপ্লিকেশন করার পরে তুমি যখন মানে যখন হচ্ছে টিউশন ফিটা পেমেন্ট করেছো, পেমেন্ট করার পর আমরা সিইউর জন্য অ্যাপ্লিকেশন হ্যাঁ। করেছি। তো সিইউই তো আসতে বেশি সময় টাইম লাগেনি, লাগেনি। ওটাও Okay. বলতে গেলে এরপরের দিনই হ্যাঁ, 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 খুব তাড়াতাড়ি আসলে প্রসেসটা হয়েছে। এবং এরপরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যখন আমরা ফাইনাল ভিসাটা সাবমিট করেছি, কত তারিখে সাবমিট আমরা করেছি? হচ্ছে 26 জানুয়ারি সাবমিট করেছি এন্ড আমাদের 28 জানুয়ারি হচ্ছে বায়োমেট্রিক বায়োমেট্রিক ছিল। আমি আমি তো তো তোমার ভিসাটা পেয়েছো কবে? আমি হচ্ছে মজার বিষয় হচ্ছে মেডিকেল বায়োমেট্রিক দেওয়ার পরে যাওয়ার 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে আমার ভিসা এসে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। approve হয়ে মানে গেছে। তুমি জানতাও না যে তোমার হ্যাঁ, ভিসাটা অ্যাপ্রুভ approve হবে। হবে, তুমি হ্যাঁ। মেবি হচ্ছে তোমার এআইইউবি AIB তে এক্সাম দিতেছিলাম, এক্সাম দিতেছিলাম। তো এই মুহূর্তে আমি তোমার নিউজটা হচ্ছে হ্যাঁ। পেয়ে তারপরে হচ্ছে কল দিয়েছিলাম। হ্যাঁ, জি জি জি। তো ওভারঅল যে একটা তোমার যে একটা এক্সপিরিয়েন্স হুম, হুম। আমার সাথে, তো এটা তোমার কেমন লাগছে আসলে? এবং আমাদের যারা টিম মেম্বার ছিল তো মানে ওভারঅল যে তুমি একটা সার্ভিস হুম, হুম, পেয়েছো হুম, আসলে, হুম। এটা আসলে কেমন ছিল? ফার্স্ট অফ অল ইউ গাইস আর ভেরি হেল্পফুল এন্ড হ্যাঁ। আমার যা যা যে কোয়েশ্চেন করার ছিল এগুলো কোয়েশ্চেন করে আমি আপনাদের ঠিকমতো রিপ্লাইও পাইছি। আচ্ছা, তার সাথে হচ্ছে আপনাদের সার্ভিস অবভিয়াসলি টপ নচ। অবভিয়াসলি টপ নচ। হ্যাঁ, আমি আচ্ছা, হচ্ছে আচ্ছা। বাকি যাদের স্টুডেন্ট আছে অবভিয়াসলি আপনাদের কাছে রিকমেন্ড করব। আচ্ছা, তো এখন যে তুমি অস্ট্রেলিয়াতে যাচ্ছ, তো তোমার বাসাটাও আমি আসলে ম্যানেজ করে দিচ্ছি। তো এটাও তোমার জন্য অনেক বড় একটা বেনিফিট। Benefits, obviously. এবং ইনশাল্লাহ আমি বলেছি যে অস্ট্রেলিয়া যাওয়ার পরে তুমি যদি কোনো পার্ট টাইম জবে হেল্প লাগে, অবশ্যই হচ্ছে আমি হেল্প করব। হ্যাঁ, sure. এবং সর্বশেষ কথা হচ্ছে যে এই যে তোমার একটা 2 মান্থস বা 2.5 মানে 2.5 মান্থসের যে একটা এক্সপিরিয়েন্স আসলে আমাদের সাথে, তো এটা আসলে তুমি বলতেছো যে না 10 এর ভিতরে তুমি কত দিবে আমাদেরকে? Um, 9 obviously. অবভিয়াসলি 9 দিবে। Yes. হ্যাঁ, ওকে, দ্যাটস ফাইন। এটাতে আমরা অনেক খুশি। কারণ আমরাও চাই যাতে একটা স্টুডেন্ট মানে আমাদের মাধ্যমে যাতে হচ্ছে কাজ করে এবং আমরা যাতে খুব ভালো একটা সার্ভিস হচ্ছে প্রোভাইড করতে পারি স্টুডেন্টদেরকে। তো এটাই আমরা সব সময় এক্সপেক্ট করি এবং আমরা ট্রাই করি। হয়তো অনেক সময় অনেক ডকুমেন্টস বা অনেক কিছুর কারণে হচ্ছে অনেক লেট হয়ে যায়, বাট দিন শেষে যদি এই যে আজকে কেমন লাগতেছে ভিসাটা পেয়ে গেছো, ভালোই লাগতেছে, হ্যাঁ। এই আর কি। তো ভালো থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং অবশ্যই। তোমার যে একটা গল্প বা তোমার যে একটা স্টোরি, এটা আসলে অনেকে শুনে আসলে অনেক মোটিভেট হবে। এবং তুমি তো 2022 সালের স্টুডেন্ট, তো যারা হচ্ছে এখনো প্রাইভেট ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিট আছে, যারা এখনো অ্যাডমিশন নেয় নাই, তারা অস্ট্রেলিয়াতে হচ্ছে যখন এখনো সুযোগ আছে, আমি মনে করি যে তাদের কাছে এখনো পর্যাপ্ত সুযোগ আছে। সামনে জুলাই ইনটেক, তো তারা যদি এখন থেকে হচ্ছে আমাদের মাধ্যমে হচ্ছে কাজ শুরু করে, ইনশাল্লাহ তুমি তো আমাদেরকে অবশ্যই হ্যাঁ, রেকমেন্ড করবা। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ কুশলদ্দান, থ্যাংক ইউ তোমাকে পর্যাপ্ত তোমার টাইম দেওয়ার জন্য আমাদেরকে। এই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের সবার জন্য দোয়া করবা আমরা যাতে তোমাদের খুব ভালো একটা সার্ভিস দিতে পারি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য থিং। ওকে, আল্লাহ হাফেজ।